তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং প্রবলেমের ব্যাপারে কথা বলতে চলেছি। এখানে দেওয়া আছে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু কত। তো দেখেই বোঝা যাচ্ছে যে যারা 6, 7, 8, 9, 10 মানে 11, 12 যারা যেখানেই খুশি পড়ুক না কেন, তো তারা দেখেই বলে দেবে যে অ্যান্সারটা হচ্ছে জিরো হবে। কারণ দুটো আইডেন্টিক্যাল জিনিস রয়েছে, তো এক্স থেকে এক্সকে বাদ দিচ্ছি, তো অবশ্যই জিরোই হবে অ্যান্সার। আমরা 3 থেকে 3 বাদ দিলে জিরো হয়, 4 থেকে 4 বাদ দিলে জিরো হয়, যে কোনো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বাদ দিলে জিরো হয়, বা যে কোনো কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার বাদ দিলে অ্যান্সারটা জিরো হয়, বা অ্যালজেব্রিক যে কোনো দুটো আমরা নাম্বার নিয়ে নিক, সেই নাম্বার দুটোকে যদি সেম হয়, সেম নাম্বারকে সাবস্ট্রাকশন করলে সবসময় অ্যান্সার সবসময় জিরো হয়। সেটা একমাত্র অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোর ক্ষেত্রে যখন আমরা লিখি, সেইগুলোর ক্ষেত্রে বিষয়টা একেবারে মানানসই, ঠিক আছে, মানা যায়। কিন্তু এখানে বিষয়টা এক্সকে ঠিকমতো করে ডিফাইন করা হয়নি। এক্সকে ডিফাইন করা হয়নি এখানে। ওই সমস্ত জায়গায় যেখানে আমরা 3 - 3 = 0 করি, 4 - 4 = 0 করি, বা যে কোনো দুটো সেম রিয়েল নাম্বার বা যে কোনো দুটো সেম কমপ্লেক্স নাম্বারকে সাবস্ট্রাক্ট করলে অ্যান্সার জিরো হয়, ওইখানে এক্সকে আমরা ডিফাইন করে থাকি যে এক্স এখানে রিয়েল নাম্বার, এক্স এখানে কমপ্লেক্স নাম্বার। যেমন আমি একটা এখানে সেট লিখছি যে এক্স ইকুয়াল টু 1, 2, 3 চলছে। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এটা একটা ন্যাচারাল নাম্বারের সেট হয়ে গেল। এখানে আমরা এক্সকে ডিফাইন করলাম যে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। কিন্তু কোয়েশ্চেনে এক্স মাইনাস এক্স কত জিজ্ঞাসা করেছে, এখানে এক্সকে ডিফাইন করা হয়নি ঠিকমতো। আমি যদি এখানে বলি যে ক্লাস 11 বা ক্লাস 12-এ যে জায়গাতেই থাকুক, কনসেপ্টটা লিমিটের একটা কনসেপ্ট হয়, সেইখানে লিমিটে বলা হয় যে যদি এক্স যদি ইনফিনিটির দিকে যায়, এক্স যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়, তাহলে এই যে এক্সপ্রেশন যেটা রয়েছে এক্স মাইনাস এক্স, এইখানে দুটো যে এক্স রয়েছে, এই দুটো এক্স, এই এক্সটাও ইনফিনিটির দিকে যাবে এবং এই এক্সটাও ইনফিনিটির দিকে যাবে। এক্স্যাক্ট ইনফিনিটি বলে কিছু হয় না, তাও আমি খাতায় কলমে বোঝানোর জন্য ইনফিনিটি লিখলাম। এই এক্সটাও ইনফিনিটির দিকে টেন্ড করবে, এই এক্সটাও ইনফিনিটির দিকে টেন্ড করবে। মানে মোদ্দা কথা যেটা হলো, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, খাতায় কলমে দেখাচ্ছি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই জিনিসটা তৈরি হয়ে গেল। এই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা একটা ইনডিটারমিনেন্ট টার্ম। এটাকে ডিটারমাইন করা কখনো পসিবল হয় না। কারণ এই যে এই ইনফিনিটি যেটা রয়েছে, এই ইনফিনিটি কি করতে চাইবে, এই ইনফিনিটি সবসময় এক্সপ্রেশনটাকে প্লাস ইনফিনিটির দিকে নিয়ে যেতে চাইবে। আর এই ইনফিনিটি কি করবে, এই ইনফিনিটিটা সবসময় মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যেতে চাইবে এক্সপ্রেশনটাকে। দুটোই ইনফিনিটি, আর দুটোর এক্স্যাক্ট জিনিসটা আমরা বলতে পারছি না যে অ্যান্সারটা কী হবে। একদিকে এই দিকে কাজ করছে, মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছে এক্সপ্রেশনটাকে, আর আরেকটা ইনফিনিটি প্লাস ইনফিনিটির দিকে নিয়ে যেতে চাইছে এক্সপ্রেশনটাকে। তো এক্স্যাক্ট রেজাল্টেন্ট কী হবে সেটা আমরা কখনোই বলতে পারছি না। তো এটা একটা ইনডিটারমিনেন্ট টার্ম হয়ে গেল। এখানে আমরা এক্সকে লিমিটের মাধ্যমে একটু বুঝলাম যে এক্সকে যদি লিমিটের মাধ্যমে বোঝানো হয়, যে এক্স যদি টেন্ডিং টু কোনো সময় ইনফিনিটি চলে যায়, কারণ আমি এক্সকে তো ডিফাইন করিনি, এক্সকে তো আমি এখানে ডিফাইন করিনি যে এক্স কী। তো কিছু না ভেবে যদি এখানে বলা হয় যে এক্স মাইনাস এক্স জিরো হয়ে গেল, সেটা একেবারেই ভুল হবে। অ্যালজেব্রিক অপারেশনগুলোর ক্ষেত্রে দুটো সেম নাম্বার বা দুটো সেম রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারকে সাবস্ট্রাক্ট করছি আমি, তো সেক্ষেত্রে জিরো হতেই পারে। বাট সেটা আমি ডিফাইন করিনি যে এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, সেটা কখনোই আমি ডিফাইন করিনি এখানে। যদি ডিফাইন করতাম তো অবশ্যই সেক্ষেত্রে অ্যান্সার জিরো হতো। অনেকেই অ্যান্সার জিরো বলেছে, বাট এক্সকে এখানে তো ডিফাইনই করিনি। তো ডিফাইন যদি না করি, তাহলে সেটার অ্যান্সার জিরো আমি কী করে বলবো, সেটার বিষয়ে একটু ভাবতে হবে। তো এখানে জিরো অ্যান্সারটা মানে কোনো মতেই সঠিক বলে মনে হচ্ছে না, বাট যদি অ্যালজেব্রিক অপারেশনগুলোর ক্ষেত্রে হয়, তাহলে সেটা অবশ্যই সঠিক বলে বিবেচিত হবে। আর এখানে ইনফিনিটির তো কোনো প্রসঙ্গই নেই, কারণ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এটা একটা ইনডিটারমিনেন্ট টার্ম। যদি আমি লিমিটের কনসেপ্টেই বলে থাকি, যে বা অ্যালজেব্রিক যে কোনো কনসেপ্টেই বলি না কেন, ইনফিনিটি তো কোনো মতেই হবে না, আর ডাজ নট এক্সিস্ট এটাও হবে না। কারণ কি, আমরা এখানে একটা অপারেশন লাগিয়েছি, সেটা হচ্ছে সাবস্ট্রাকশনের অপারেশন লাগিয়েছি আমরা, ম্যাথমেটিক্যাল অপারেশন, এবং এটা ম্যাথে ডিফাইন্ড হয়। তো এটাও বিষয়টা হবে না। এবার আনডিফাইন্ড ভেরিয়েবল, অবশ্যই এক্স, এখানে আমি এখানে কোনো ডিফাইন করিনি এক্সটাকে। কোনো কিছুকে ডিফাইন যদি না করা হয়, আমি সেটার প্লাস করি, মাইনাস করি, মাল্টিপ্লিকেশন করি, ডিভিশন করি, সেটার অ্যান্সারটা আমরা দিতে পারবো না। এবার আমি যদি বলতাম যে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়, ঠিক আছে, এটা কমপ্লেক্স নাম্বার বলো বা রিয়েল নাম্বার বলো, যেগুলো আমরা যখন করি সলভিং প্রবলেমের সময়, সেইগুলো প্রবলেম সলভিংয়ের সময় সেইগুলো হতেই পারে, এটা পসিবল। বাট যদি এক্স কোনো একটা সেট হয়, তো সেট আর সেটের মাল্টিপ্লিকেশন কি হয় কখনো? কোনো একটা সেট, এ সেটের সঙ্গে বি সেটের মাল্টিপ্লিকেশন হয়ে এ বি হয়ে গেল, সেটা কি কখনো পসিবল হয়? বা আহ, দুটো সেম রয়েছে এ ক্রস এ, এটা এ স্কোয়ার হয়ে গেল, কোনো একটা সেটের মাথায় স্কোয়ার চলে গেল, এটা কি কখনো পসিবল হয়? এটা কখনো পসিবল হয় না। ঠিক আছে, তো এক্সটাকে আগে ডিফাইন করা জরুরি।
কোনো একটা জিনিসকে আমি সাবস্ট্রাক্ট করছি, অ্যাডিশন করছি, যাই করি না কেন, ভেরিয়েবলটাকে আগে ডিফাইন করতে হবে, তারপরে আমরা অ্যান্সারটা দিতে পারবো। তো এক্ষেত্রে এক্স হচ্ছে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল। লিমিটের কনসেপ্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে এক্স যদি কোনো সময় ইনফিনিটির দিকে টেন্ড করে, তো পুরো এক্সপ্রেশনটা আমরা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এরকম খাতায় কলমে লিখে দেখাতে পারছি। এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম, এটাকে সলভ করা যায় না, কোনো সলিউশন পাওয়া যায় না। কেন? কারণ এই ইনফিনিটি যেটা, সেটা পজিটিভ ইনফিনিটি দিকে নিয়ে যেতে চাইছে পুরো এক্সপ্রেশনটাকে, আর এই ইনফিনিটি যেটা, সেটা মাইনাস ইনফিনিটি দিকে নিয়ে যেতে চাইছে এই এক্সপ্রেশনটাকে। কে বড় কে ছোট আমরা এখান থেকে জানতে পারবো না। যদি এ বড় হয় তাহলে এ প্লাস ইনফিনিটি দিকে নিয়ে যেতে চাইবে, যদি এ বড় হয় তাহলে এ মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যেতে চাইবে। আর রেজাল্টেন্ট কত হবে সেটা এখান থেকে ক্যালকুলেট করে বলা যাচ্ছে না, এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম। তো কোনো সময় যদি এক্স টেন্ডিং টু ইনফিনিটি হয়ে যায়, কারণ আমি ডিফাইনডই করিনি, তো সেটা একটা অবশ্যই মানে ইনডিটারমিনেন্ট ফর্ম, মানে জিরো হবে না, সেটা অবশ্যই জিরো বলা যাচ্ছে না। সেটা সেক্ষেত্রে ইনডিটারমিনেন্টের ভ্যালু যে কোনো কিছু হতে পারে, জিরো হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যা কিছু তাই হতে পারে, মানে ডিটারমাইন করা যাচ্ছে না, পসিবল নয় সেটা। তো এক্সকে আমি ডিফাইনই করিনি, সেখানে এটাকে জিরো বলা একেবারেই মানে ঠিক কাজ হবে না। তো সঠিক অপশন এখানে যদি বলতে যাই, তো আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স হচ্ছে একটা আনডিফাইন্ড ভেরিয়েবল, আমি ডিফাইনই করিনি এক্সকে, তো সেক্ষেত্রে এক্স মাইনাস এক্স জিরো হবে এটা আমরা কখনোই বলতে পারছি না।